এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার পছন্দ অপছন্দ নিয়ে তুমি যদি অতটাই ভাবতে, আমার মায়ের খুনির পাশে তুমি দাঁড়াতে না। কি তখন থেকে তোমরা খুনি খুনি বলে যাচ্ছ বলো তো? এখনো কিন্তু প্রমাণ হয়নি। আর পছন্দ অপছন্দর কথা কামন ইভান, তুমি অ্যাটলিস্ট বলো না। হ্যাঁ, আমি যখন তোমাকে বললাম চলো আমরা দুজন মিলে থানায় যাই, তুমি আমাকে জাস্ট মানা করে দিলে মুখের উপরে। আর ঠিক কিছুক্ষণ পর তুমি রাইকাকে নিয়ে থানায় গেলে। দেখো ইভান, আমি জানি তুমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট নও, কিন্তু এমনও কিন্তু নয় যে আমি তোমার কাজ নিয়ে সন্তুষ্ট। আমাদের মধ্যে একটাই পার্থক্য আছে জানো তো, যে আমি কিন্তু ঝামেলা করছি না, আমি এইভাবে কথা বলছি না তোমার সাথে। কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের মতে চলা। তাই প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের মতন চলার। তাই তুমি নিজের অধিকারটা ভুলিয়ে আমাকে কিছু না বলে বা আমাকে কিছু বলার প্রয়োজন না বোধ করে সকালবেলা বেরিয়ে চলে গেলে, তাই তো? কিন্তু মেঘলা, আমার কি মনে হয় জানো তো, দুটো মানুষ যখন একসঙ্গে থাকে না, নিজের ইচ্ছে, নিজের স্বাধীনতা, নিজের স্বেচ্ছাচারিতার বাইরেও পাশের মানুষটার কথা একটু ভাবা দরকার। বেশ, তাহলে এখন আমি তোমার আর আমার কথা ভাবছি না, আমি পুরো পরিবারের কথা ভেবে একটা কথা বলবো তোমাকে। বলো। অনেক রাত হয়েছে, প্লিজ ঘুমিয়ে পড়ো। যেভাবে আমরা এখন কথা বলছি না, তাতে বাকিদের অসুবিধা হতে পারে। আর আমার খুব ঘুম পাচ্ছে, তুমি প্লিজ ঘুমিয়ে পড়ো। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো। তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাষা যায়, আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার। ইভান, তুমি বড্ড অবুঝের মতো করছো। আমি শুধু চাই তোমার পরিবার যাতে সুখে শান্তিতে থাকে। আসল অপরাধীকে খুঁজে বের করে শাস্তি না দিতে পারলে সেটা সম্ভব নয়। এই পরিবারের সাথে আমার একমাত্র যোগসূত্র তুমি। তুমি যদি আমাকে ভুল বোঝো, আমি কি করব বলো তো? যতবার আমি তোর ভাষাতে বলছি কথা, কতবার তুই ভাবলি বুঝি তা আলাদা। যতবার আমি তোর ভাষাতে বলছি কথা, কতবার তুই ভাবলি বুঝি তা আলাদা। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো। মেঘলা, তুমি কেন বুঝতে পারছো না যে আমার এই ঝঞ্ঝট ঝামেলা জাস্ট ভাল লাগছে না? খুন, জখম, কনস্পিরেসি, কেউ কাউকে বিশ্বাস করছে না, সবাই সবাইকে সন্দেহ করছে, এরকম পরিবেশে আমার দম বন্ধ লাগছে মেঘলা। একমাত্র তোমার কাছে এসে আমি শান্তি পাই। যে তুমি যদি সারাক্ষণ এইসবে ডুবে থাকো, তাহলে আমি কোথায় যাই বলো তো? জানি না তোর ঘুম আসে কি রাত্রি হলে, আমিও সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে। জানি না তোর ঘুম আসে কি রাত্রি হলে, আমিও। চপলা শোন, চা খাওয়া হতে হতে রান্না বান্না কি হবে তোকে আমি ভালো করে বুঝিয়ে দিই। দেখ, এরপরে তো আমার আবার হসপিটালে যাওয়ার তাড়া থাকবে, তার উপর তোরও রান্নাঘরে কত কাজ আছে বল। এখন ভালো করে সবটা বুঝে নে, ঠিক আছে? দেখি দাও।
এই চাটা চুপটি করে খাও, হ্যাঁ? আমি সব বলে দিয়েছি, তোমার মাথাটাকে একটু রেস্ট দাও। ঠিক হয়েছে, খুব জব্দ হয়েছে ছোট বৌদি। জানো তো বৌমনি, তুমি যতদিন ছিলে না, ছোট বৌদি আমাকে পাখি পড়ার মতো করে বলে যেত কি রান্না হবে, বাজার থেকে কি কি আনতে হবে। উফ বাবা, এবার থেকে তুমি সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছো। এইবার ছোট বৌদি একটু ফুরসত পাবে সকালবেলা। সংসারের তো এটাই নিয়ম রে চপলা, একজনের দায়িত্ব ঠিক আর একজনের কাঁধে চলে যায়। সামনে আমার কিন্তু ভালোই হয়েছে। আগে বাড়ির সব কাজ আমাকেই দেখতে হতো, এখন মেঘলা সব দায়িত্ব নেওয়ার পর থেকে আমি বেশ নিশ্চিন্তে থাকি। যাই হোক, রান্না বান্নার কথা যখন মেঘলা বলেই দিয়েছে, তাহলে আমি বরং আয়েশ করে আরেক কাপ চা খাই। দে তো আরেকটু চা দে আমাকে। হ্যাঁ রে, সব রবি যে কেসের কাজে বাইরে গেছে, তো ফিরতে কত সময় লাগবে? বাবা মিনিমাম 2 মাস, তার বেশিও টাইম লাগতে পারে। ভালো ভালো, রবি নিজের ইচ্ছে কেরিয়ারে তরতর করে উন্নতি করছে। তাহলে একটা কাজ কর না, রবি যতদিন না ফিরছে তুই এখানেই থেকে যা। হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছিলাম। এই সময় রবির কলকাতায় না থাকাটা আমার কাছে সাপে বড় হয়েছে। বলা যায় না, রবি থাকলে হয়তো মেঘলা গিয়ে রবিকে অর্ণবের উকিল হিসেবে দাঁড় করিয়ে দিত। ওই তো ইভান দাদা। কাম্মা, দুজনের ভেতরে মান অভিমান বাড়ছে দিন দিন। তুমি নোটিস করেছো যে ইভান চার কাপটা সরিয়ে রাখলো? সবটাই তো দেখতে পাচ্ছি আমি। ঠিক এইভাবেই মেঘলা যদি ইভানের জীবন থেকে সরে যায়, তবেই তোর জায়গা হবে ইভানের মনে, বুঝলি? বড় ঠাম্মি, বলছিলাম আমার না একটা পারমিশন নেওয়ার ছিল তোমার আর দাদুর কাছ থেকে। বস, বল কি বলবি। আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করার কথা ভাবছিলাম, মানে পোস্ট গ্রাজুয়েশনটা যদি করতে পারতাম। সে তো খুব ভালো কথা। তুমি এত দূর যখন